বরাবরই সবজি আমার খুব পছন্দ এবং আলহামদুলিল্লাহ আমার আমিরাও কিন্তু টুকটাক আমার সাথে সবজি বেশ পছন্দ করে। তবে মেয়েটা আমার মাছপ্রেমী। যাই হোক, শহরের বাসার বেলকনিতে ছোট্ট একটা জায়গায় আমি সামান্য একটু আ পুঁইয়ের গাছ লাগিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বরকত। আল্লাহ সেখান থেকে যা ফলন দেয় তাতে আমার খুব ভালোই লাগে বেশ। তো পুঁইয়ের গাছটা না একদম বয়স্ক হয়ে গিয়েছিল বিধায় আমি পুঁই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এদিকে আছে ডাল, এই ডাল দিয়ে পুঁইয়ের শাক রান্না যে কি মজা লাগে! তো আমি আজকে নিরামিষ টাইপের করেছি এবং একটু ভিন্ন রকমভাবে করেছি। কারণ শাকটা যেহেতু বয়স হয়ে গিয়েছে সিদ্ধ করে নিয়েছি। আলু, পটল আর পেঁপে স্লাইস করে কেটে সেটাকে আবার সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে আলাদা একটা কড়াইতে ভেজে নিয়েছি। এরপরে দেব শুধু বাগার। বাগারে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা করে রসুন কুচি আর স্বাদমতো মরিচ দিয়ে হচ্ছে সুন্দর করে গোটা আস্ত জিরা দিয়েছি যাতে জিরার স্মেলটা একদম মো করে সুন্দর করে। সেটা দিয়ে জাস্ট বাগারে দিয়ে হালকা একটু এদিক ওদিক করে এই ৩০-৪০ সেকেন্ড নাড়বো, নেড়েই নামিয়ে ফেলবো। কারণ যাদের হচ্ছে মনে করেন বাথরুম কষা হয়, যাদের হচ্ছে পেটের সমস্যা আছে, তাদের জন্য আমি মনে করি কি পেট ঠান্ডা করার জন্য একটা বেস্ট একটা খাবার। তবে হ্যাঁ, অ্যালার্জি যাদের আছে পুঁইয়ের শাকটা অবশ্যই অ্যাভয়েড করবেন।